শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড, এটা কেন করা হলো? শুভেন্দু সাসপেনশন নিয়ে স্পিকারের দুরকমের সিদ্ধান্তের অভিযোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মাসুল কি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে? হ্যাঁ, আবারও সাসপেন্ড শুভেন্দু। তাই বিধানসভায় বিজেপির তরফে করা হলো বয়কট ঘোষণা। একদিন নয়, গোটা সেশনের জন্য সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু সাসপেনশন ঘিরে তীব্র অশান্তি, প্রশ্নোত্তর পর্বে অনুপস্থিত বিজেপি। মমতার লাইভ বক্তৃতার জন্যই কি সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু? স্পিকারের দুই রকম মন্তব্যে বিভ্রান্তি, বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বিধানসভা না ঢুকে অবস্থান স্পষ্ট করতে চায় গেরুয়া শিবির। শুভেন্দুর সাসপেনশনকে কেন্দ্র করে বিধানসভায় নতুন রাজনৈতিক সংঘাত শুরু। শুভেন্দুর সাসপেনশন নিয়ে সরব বিজেপি। শাসক বিরোধী সংঘাতে বিধানসভা উত্তপ্ত। শুভেন্দুর সাসপেনশন ঘিরে বিজেপির দ্বন্দ্ব। আলোচনায় থাকবেন নাকি বয়কট করবেন? কেন এমন পরিস্থিতি তৈরি হলো দেখুন। রাজ্য রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। এর জেরে প্রশ্নোত্তর পর্ব বয়কট করছে বিজেপি। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, এটি কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কৌশল। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, আসল কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লাইভ সম্প্রচারের সুযোগ তৈরি করা। তার দাবি, শুভেন্দুকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না শাসক দলের কাছে। এই সিদ্ধান্তকে তিনি গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে আখ্যা দেন। বিজেপির তরফ থেকে আরও অভিযোগ ওঠে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নির্দিষ্ট দিনের জন্যই শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু পরে বাইরে এসে জানান গোটা সেশনের জন্যই এই সাসপেনশন বহাল থাকবে। বিরোধীদের মতে স্পিকারের দুটি বক্তব্য একে অপরের পরিপন্থী, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি পরিষদীয় দল জানিয়ে দিয়েছে, যতক্ষণ এই বিভ্রান্তি দূর হচ্ছে ততক্ষণ তারা অধিবেশন কক্ষে ঢুকবেন না। তাদের দাবি, স্পিকারের বক্তব্য স্পষ্ট করতে হবে, কারণ একবার যদি বিধানসভায় কিছু ঘোষণা হয় পরে সেটি বদলানো যায় না। এটি বিধানসভার নিয়ম কানুনের বিরুদ্ধাচরণ। অন্যদিকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অধিবেশনের দ্বিতীয়ার্ধে তারা অংশ নেবেন কিনা। উল্লেখ্য, দ্বিতীয়ার্ধে বাংলার ভাষার উপর আক্রমণের প্রতিবাদে আলোচনা হবে। বিজেপির একাংশ মনে করছে, এই আলোচনায় অংশ না নিলে তারা রাজনৈতিকভাবে আরও বেশি চাপের মুখে পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনায় বক্তব্য রাখবেন বলে নির্ধারিত হয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি কি অবস্থান নেবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে, কারণ তারা বাইরে থাকলে মানুষের কাছে বিরোধীদের অবস্থান প্রশ্নের মুখে পড়তে পারে। বিধানসভা সূত্রে অবশ্য পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর সাসপেনশন কেবল একদিনের জন্য নয়, চলতি গোটা অধিবেশন পর্যন্ত কার্যকর। এই সিদ্ধান্তই এখন বিরোধী বিধায়ক এবং শাসক দলের মধ্যে সংঘাতের নতুন কারণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনার জেরে রাজ্যের রাজনীতিতে আরও এক নতুন মাত্রা যোগ হলো। একদিকে শাসক শিবির বিরোধীদের লাগাম টেনে ধরতে চাইছে, অন্যদিকে বিজেপি নিজেদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া। শুভেন্দু অধিকারী বরাবরই তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন। বিধানসভা কক্ষেও তিনি একাধিকবার শাসক দলকে অস্বস্তিতে ফেলেছেন, তাই তাকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। তবে শাসক দলের বক্তব্য ভিন্ন। তাদের মতে শুভেন্দু অধিকারী নিয়মভঙ্গ করেছেন, বিধানসভার পরিবেশ নষ্ট করেছেন, তাই বাধ্য হয়েই তাকে সাসপেন্ড করা হয়েছে। তারা বলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের মত প্রকাশের অধিকার আছে, কিন্তু সেটিরও সীমাবদ্ধতা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।